হ্যালো বন্ধুরা, আমার এই ব্লগে থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। তো এই স্মৃতিসৌধ যে কোথায় বা কিভাবে আসবেন, কতটা এক খরচ হবে, সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই বলতেছি, ভিডিওটি আপনারা এক সেকেন্ডও স্কিপ করবেন না। চলেন ভেতরটা ঘুরে দেখাই আপনাদের। আসেন, এটা হলো বার্কের স্মৃতিসৌধের দৃশ্য। তাই এখন আমি যাব ভেতরে এবং ভেতরটা ঢুকে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আমি এখান থেকে স্মৃতিসৌধের গেটের মুখে আছে, এই যে লেখা আছে এখানে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। তো এটা হলো যখন যুদ্ধ হয়েছিল তখনকার এই স্মৃতিসৌধটি। আর এখানে এখন কি অবস্থান সেটা আজকে ঘুরে দেখাবো। বর্তমানে এখানে কিছুই নাই দেখার মতো, অথচ সবাই ভিডিও বানাচ্ছে এটা নিয়ে। এখানে আসা কিন্তু অপচয়, টাকা খরচ করা। আর এখানে কিছুই নাই দেখার মতো। এটা কিন্তু মাঠের মধ্যে অবস্থিত। এটা মাঠের মধ্যে একটা সুন্দর একটা জায়গা করেছিল, কিন্তু এখন আর দেখার মতো সেই জায়গাটা নাই। তো আমার মনে হয় যে না আসাটাই উচিত, অনেকে ভিডিও বানাচ্ছে আসার জন্য। এখানে কিন্তু অনেক ব্লগাররা আছে আমার মতো, যারা এখানে ভিডিও বানাচ্ছেন। তো এখানে ভিডিও বানিয়ে কোনো লাভ নাই, কারণ এখানে আগে ছিল, এখানে নাগরদোল্লা ছিল এবং সিঁড়ি সহ ছিল, এবং এই পাশটা একটা বাচ্চাদের সিঁড়ি আছে। এই যে এই পাশটা আপনাদের ঘুরে দেখা, এই যে এই পাশটা একটা সিঁড়ি আছে, কিন্তু এখন আর এখানে দেখার মতো কিছুই নেই। এখানে সবকিছু ভাঙচুর অবস্থায় আছে। অথচ শুধু এসে শুধু গাড়ির তেল এবং পুকুর ভর্তি টাকা খরচ হবে, তাছাড়া কিছুই না। আর এই স্মৃতিসৌধটি কিন্তু আগে ভালো ছিল, এখন কিন্তু ভালো নেই। এখন এরকম অবস্থায় পড়ে আছে এটা। আর এখানে টয়লেট ছিল, এখানে টয়লেট ছিল, যে টয়লেট গুলো এখন বর্তমান ভাঙা অবস্থায় পড়ে আছে যত সম্ভব। এখানে ভাঙচুর হয়েছে। এখানে দেখার মতো আসলে কিছুই নেই, অথচ আমিও আসলাম, আমারও গাড়ি তেল খরচ হলো। কি বলবো বলেন।